রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আজকে সকালবেলা ছেলেকে দিয়েছি সেদ্ধ ভাত, সঙ্গে রয়েছে আলু আর গাজর আর একটু মসুরের ডাল সেদ্ধ। আর এদিকে আমার বর বাজার করে রেখে দিয়েছে। আমি এবার বাজারগুলোর সঙ্গে দেখছিলাম এত ছোট ফুলকপি কেন, তো ভালোই লাগছিল দেখতে, কিউট তাই না? তো যাই হোক, কাঁচা টমেটো, বরবটি, শিম আরও পালং শাক, লাউ শাক, এগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগলো, কারণ পালং শাক আমার ছেলের জন্য রোজ দরকার হয়, কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আর এটা ডক্টরে খেতে বলেছে। প্রেশার কুকারে চাল ডাল সেদ্ধ করে ভাত খাওয়ার মজাটাই আলাদা। আমার কিন্তু বেশ ভালো লাগে। আমি আবার এইদিকে চলে এলাম মিষ্টি মিষ্টি রোদ্দুরে বাইরে, কারণ শাশুড়ি মা কিছু কিছু টবে লাগিয়ে রেখেছে লঙ্কা গাছ, আর ওগুলো কেমন আছে তাই দেখতে গেছিলাম। কীরকম অদ্ভুত তাই না? এই ছোট ছোট গাছ থেকে একসময় ফুল ফল হবে, আর আমরা কিন্তু সেটা বুঝতেও পারি না। ঘরের সমস্ত কাজ হয়ে গেলেও কিছুটা পরিমাণ বাকি আছে। আমি চান টান করে ফ্রেশ হয়ে সকালবেলা চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমরা সেই ভিডিওটা পেয়েছো। আর এদিকে রান্নাঘরের অবস্থা খুব খারাপ, কারণ সকালে কিছু খাবার তৈরি করার পর রান্নাঘর এলোমেলো হয়ে যায়, সেগুলোকে এখন গোছাতে হবে। চলো। এই জিনিসটা হচ্ছে বাসক পাতা, আদা, দারচিনি, লবঙ্গ, বিভিন্ন কিছু মিশিয়ে টিশিয়ে একটা কাঢ়া বানানো আছে। আর এই এই জিনিসটা প্রতিদিন আমি ছেলেকে 1 গ্লাস করে মধু দিয়ে খেতে দিই। ওর জন্য এটা খুব উপকারী, ডাক্তার বলে দিয়েনি ঠিকই, কিন্তু তবে এটা আমিই করেছি, কারণ ওর কাশিটা মাঝে মাঝেই মোটা মোটা হয়, আর এটা থেকে অনেকটাই ভালো পাওয়া যায়। ভালো ফল পাওয়া যায় বলেই আমি এটা ওকে খেতে দিই। এদিকে ছেলে যেদিকে ভাত খাচ্ছিল একটু ভাত চাচ্ছিল, তাই আমি এবার প্রেশার কুকার নিয়ে ভাত দিতে গিয়ে হাতাটা আবার নিতে এলাম। রান্নাঘরের কি হাল, চলো এটাকে আমি পরিষ্কার করে নিই ফটাফট করে। আর এদিকে বরমশাই ছাদ থেকে নেমে এসছে, ছাদে বসে তেল মাখছিল। আমি এবার একটু ভিডিও শ্যুট করে নিলাম। ওনাকে তো পাওয়া সম্ভবই না, কারণ খুব ব্যস্ত থাকে, আর সত্যি কথা বলতে ব্যস্ততারই কাজ করে। যাই হোক, এইভাবেই আমার দাঁত কেলাতে কেলাতে দিন কাটাতে হয়। অ্যাকচুয়ালি আমার দাঁত কেলানো জীবনটা নয়, তবে আমি যেমন আছি ভালো আছি। তোমরাও ভালো থেকো, টাটা।